সামাজিক নিয়মে পূজা বড়ুয়া ও প্রসেনজিৎ বড়ুয়ার আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। জীবন যেন দীর্ঘির জলে ছোড়া একটি ছোট ঢিলের মতো, একটু তরঙ্গ তুলে মুহূর্তেই মিলিয়ে যায়। সেই ক্ষণস্থায়ী জীবনের নতুন অধ্যায় শুরু হয় নতুন মুহূর্তে। এমনই এক শুভক্ষণে আগামী দিনের বার্তা নিয়ে পূজা বড়ুয়ার সঙ্গে প্রসেনজিৎ বড়ুয়ার আশীর্বাদ অনুষ্ঠান সামাজিক নিয়মে সম্পন্ন হয়েছে। রাউজান উপজেলা এর বৃহত্তর হোয়ারাপাড়াস্থ কামিনী মাস্টার বাড়ির মেম্বার প্রদীপ কুমার বড়ুয়ার ভাইঝি শ্যামল বড়ুয়ার কন্যা পূজা বড়ুয়ার সঙ্গে একই উপজেলার বড়পাড়াস্থ মাদল বড়ুয়ার পুত্র প্রসেনজিৎ বড়ুয়ার আশীর্বাদ অনুষ্ঠান গত 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার কনের বাড়িতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরপক্ষের আগমনের পর প্রস্তাব উপস্থাপন করেন পুতুল বড়ুয়া। কনেপক্ষের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণপূর্ব বক্তব্য দেন সুকুমার বড়ুয়া। আশীর্বাদ সূচক বক্তব্য প্রদান করেন শিক্ষক তাপস কান্তি বড়ুয়া, রাউজান বড়পাড়া, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড়া, শিক্ষক তাপস কুমার বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সুশান্ত বড়ুয়া। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং নবদম্পতির জন্য সকলেই শুভকামনা জানান। সেই অনুপাতে আমরা এসেছি রাউজান বরপাড়া নিবাসী শহীদ সুপতি রঞ্জন বড়ুয়া তৎকালীন সময়ে যখন মুক্তিযুদ্ধের আমলে যখন তিনি শহীদ হচ্ছিলেন তখন বড়ুয়াদের মধ্যে আর কোনো সিএসপি অফিসার ছিল না। উনিই একমাত্র সিএসপি অফিসার সুপতি রঞ্জন বড়ুয়া। দেখতে শুনতে সেরকম একদম পাঞ্জাবের মতো লাগতো, ফর্সা সুন্দর, এবং এরকম মানুষ দেখা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এই সুপতি রঞ্জন বড়ুয়ার আমরা তিন ভাইয়ের মধ্যে আমার ছোট বোন যাকে বিয়ে দিয়েছি মানবেন্দ্র বড়ুয়া, ওনারই দ্বিতীয় সন্তান বা ছোট সন্তান প্রসেনজিৎ বড়ুয়ার জন্য আপনাদের ওরাপাড়া বৃহত্তর ওরাপাড়া নিবাসী বাবু শ্যামল বড়ুয়া এবং রীতা বড়ুয়ার প্রথম কন্যার নাম কি পূজা বড়ুয়ার পানি গ্রহণ করতে আমরা সম্মত হয়েছি বলে আমরা আজকে এখানে সামাজিকভাবে আপনাদের মাঝে সেই প্রস্তাব বিবাহের প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। বৌদ্ধ হিসেবে যে আমাদের কতগুলো রীতি আছে নীতি আছে, সেই অনুপাতে আমাদের বিবাহটা হয়ে যায়, বিবন্ধনে আমরা আবদ্ধ হই। তাই আজকে যে আপনারা যে প্রস্তাব উত্থাপন করেছেন, বিশেষ করে আমার বাড়িও রওজান, আপনাদের বাড়িও রওজান, এই যে রওজানের মধ্যে একটা সম্পর্ক, সেটা খুব একটা সুমধুর সম্পর্ক। কারণ সাধারণত উপজেলায় তেমন আমরা সম্পর্ক দেখতে পারি না। আজকে যে আমি খুবই আনন্দিত যে আমি রওজানের সাথে আমি খুবই সম্পৃক্ত, কারণ আমি রওজান আর্যমিত্র স্কুলে আমি শিক্ষকতা করেছি। যখন প্রকৃতবাবু হেডমাস্টার ছিলেন, তারপর ওই ভূপতিবাবু এরা ছিলেন, তো তাদের সাথে আমি ওখানে শিক্ষকতা করেছি রওজানে। আমার নাম সুকুমার বড়ুয়া, 1967-68, অনেক আগে। তাই আজকে যে আমি এখানে এসে আপনাদেরকে এখানে দেখতে পেরেছি, আজ আমি খুবই আনন্দিত। এর থেকে আমি বেশি আনন্দিত আর হতে পারি না। আচ্ছা দাও, আজকে যে আপনারা যে প্রস্তাবনা উত্থাপন করেছেন, সেটা আমরা এইবারের পক্ষ থেকে এবং এই গ্রামের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আমরা সাধুবাসের সাথে আমরা অনুমোদন করলাম। সাধু 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 মহোদয় এবং 26তম সংগনায়ক দর্শন সাগর প্রিয়ানন্দ মাহাতের মহোদয়ের সাথে যখন সেতু বন্ধন অনুষ্ঠিত হয়,
তখন থেকে এই বৃহত্তর ওমরাপাড়ার সাথে আমাদের রাউজানের সাথে একটা গভীর সুমধুর একটা সম্পর্ক রচিত হয়। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা এখানে করে নেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আশা করি এই সম্বন্ধ অর্থাৎ রাউজানের সাথে যে আমাদের বৃহত্তর ঘোরাফেরার সাথে অতিথি হয়েছে, আজকে হচ্ছে, ভবিষ্যতে হবে। সুতরাং আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হোক, সুন্দর হোক। যে প্রথম সন্তান সে হচ্ছে প্রদীপ কুমার বড়ুয়া, যে একজন ইউপি সদস্য এবং আমাদের বৃহত্তর হরাপাড়ার সকল কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। একজন সামাজিক ব্যক্তিত্ব, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনয় জগতের সাথে তার সম্পৃক্ততা ছিল প্রদীপ কুমার বড়ুয়ার। সেই প্রদীপ কুমার বড়ুয়ার অনুজ ভ্রাতা হচ্ছে শ্যামল বড়ুয়া। আজকে সেই শ্যামল বড়ুয়ার কন্যা পূজা বড়ুয়া এবং আমাদের প্রসেনজিৎ বড়ুয়া, তার বাবার নাম কি হচ্ছে যে মানবেন্দ্র বড়ুয়ার দ্বিতীয় সন্তান প্রসেনজিৎ বড়ুয়া, একজন শিক্ষিত যুবক এবং একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। তো তাদের আগামী দিনের যে দাম্পত্য জীবন শুরু হওয়ার পূর্বের যে অনুষ্ঠান, সেটি হচ্ছে আশীর্বাদ অনুষ্ঠান। এই আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের, তোমরা একটু কথা এখন কম বলো, যেহেতু একটা আশীর্বাদ অনুষ্ঠান চলে। হ্যাঁ, এটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান। এই যে আগামী 2টি সপ্তাহ তাদের পরিপূর্ণ জীবনযাত্রার জন্য যে অনুষ্ঠান, সুতরাং সমবেত হয়েছি এখানে। এই আমাদের গ্রামের তৎকালীন পাকিস্তান আমলের বেতার শিল্পী, সঙ্গীতজ্ঞ আমার ওস্তাদ সুরেন্দ্রলাল বড়ুয়ার বাড়ি, এবং আপনারা সকলেই জানেন বর্তমান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি বৌদ্ধপ্রিয় মহাতেরো মহোদয়ের মিলন মান্তের বাড়ি। তো সেই দিক থেকে এই বাড়িটা একটি খুবই সুপরিচিত একটি বাড়ি। তো এখানে সময় আমি বেশি নেব না। আমি দুজনেরই দাম্পত্য জীবন যাতে সুখ সমৃদ্ধি ভরে উঠুক এই কামনা করব তথাগত সংঘ সম্বুদ্ধের কাছে। যেহেতু তারা ছোট, আপনাদের প্রতি আমি বিশেষ করে আপনারা বিহারি গোষ্ঠী বলতে পারি আমি, আপনারা এসেছেন, আপনারা এই মেয়েকে পুজো পূর্বকে নিজের মেয়ের মতো করে আপনারা ওনাকে তুলতে হবে। এবং প্রসেনজিৎ বড়ুয়াকে আমি বলতে চাই, এরা দেখুন নাই, আপনারা এসেছেন, আপনারাও নিজের মেয়ের মতো করে ওনাকে দিক নির্দেশনা দিবেন। এবং পূজা পূর্ব নিশ্চয় শুনতেছে, এখন মা তুমি ছিলে বাপের বাড়িতে, এখন যাচ্ছ শ্বশুর বাড়িতে, কাজেই তোমাকে তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো, নিজের পিতার মতো এদেরকে সেবা শুশ্রূষা করতে হবে। শুনিয়ে এখানে আগমন, আমাদের মনের কথা আমরা ব্যক্ত করছি। এখন আমরা যে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত করতে যাচ্ছি, সে মাঙ্গলিক অনুষ্ঠানের পরিপূর্ণতা, অর্থাৎ আমরা বিয়ের তারিখটা ঘোষণা করতে চাই আগামী 29/5/2026 ইংরেজি রোজ শুক্রবার রাত্রে, অর্থাৎ আমরা ছেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রস্তাব দিলাম। এখন প্রস্তাবের পক্ষে আপনাদের মেয়ের আত্মীয় স্বজন অথবা পিতামাতা আপনাদের মতামত। কেউটিয়া গ্রামের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন কনেপক্ষের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আমরা এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, এক মাঙ্গলিক অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জ্ঞাত আছি, তবু আমাদের
আনুষ্ঠানিকভাবে এটা জানতে হয়। সম্মানিত উপস্থিতি, কেউটিয়া গ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের উপস্থিতির কারণ হেতুটা আমাদের জানালে আমরা উপকৃত হব এবং আমরা বেশ খুশি হব। ধন্যবাদ। জীবন ছিল নদীর মতো গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি